2026 সালে ঈদে বাংলাদেশে একসাথে মুক্তি পেয়েছে তিনটা আলোচিত সিনেমা, প্রিন্স, দম, রাক্ষস। এই তিনটা সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল শুরু থেকে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, প্রথম 24 ঘন্টায় কোন সিনেমা কত টাকা আয় করেছে এবং কে এগিয়ে আছে বক্স অফিসে। বাংলাদেশে এখনও অফিসিয়াল ডে ওয়ান বক্স অফিস ডাটা প্রকাশের নির্ভরযোগ্য কোনো কেন্দ্রীয় সিস্টেম নেই। তাই আমাদের পুরো বিশ্লেষণটা করতে হয় হল সংখ্যক, শো সংখ্যক, দর্শক উপস্থিতি এবং আগের ট্রেন্ড ধরে আনুমানিক হিসাব করে। প্রথমে আসি প্রিন্স সিনেমাটার কথায়। এই সিনেমাটা সবথেকে বেশি সংখ্যক হলে মুক্তি পেয়েছে, আনুমানিক 100 থেকে 130টার মতো হলে শো পেয়েছে, যার মধ্যে দেশের অনেক সিঙ্গেল স্ক্রিন এবং কিছু মাল্টিপ্লেক্সও রয়েছে। সাধারণভাবে যদি প্রতি হলে 3 থেকে 4টা শো ধরা হয় এবং প্রতি শোতে 30 থেকে 60% দর্শক উপস্থিত থাকে, তাহলে খুব সহজে বোঝা যায় যে প্রিন্স প্রথম দিনে অন্য দুইটা সিনেমা থেকে এগিয়ে থাকবে। বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন হলে গড় টিকিটের মূল্য 100 থেকে 200 টাকার মতো, আর মাল্টিপ্লেক্সে 300 থেকে 500 টাকা পর্যন্ত হতে পারে। এই হিসাব তুললে প্রিন্স সিনেমার প্রথম দিনে আয় আনুমানিক দাঁড়াতে পারে প্রায় 40 লক্ষ থেকে 70 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে, যা বর্তমানে মার্কেটে একটা ভালো ওপেনিং ধরা যায়। এখন আসি দম সিনেমাটা নিয়ে। এই সিনেমাটি মূলত শহরের মাল্টিপ্লেক্স এবং কিছু নির্বাচিত হলে মুক্তি পেয়েছে। আনুমানিক 40 থেকে 60টা হলে এর শো ছিল। দম সিনেমার টার্গেট অডিয়েন্স একটু আলাদা। শহরের দর্শক যারা কন্টেন্ট ভিত্তিক সিনেমা পছন্দ করে, মাল্টিপ্লেক্সে টিকিটের দাম বেশি হলেও দর্শক সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে। তাই হিসাব করলে দেখা যায় দম সিনেমার প্রথম দিনে আয় আনুমানিক 20 লক্ষ থেকে 40 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এবার আসি রাক্ষস সিনেমার কথায়। এই সিনেমাটি তুলনামূলকভাবে কম সংখ্যক হলে মুক্তি পেয়েছে, আনুমানিক 30 থেকে 40 হলে এর শো ছিল। তার উপর যদি সিনেমাটার কন্টেন্ট একটু সীমিত দর্শকদের জন্য হয়, তাহলে স্বাভাবিকভাবে এর দর্শক সংখ্যা কমে যায়। সেই হিসাবে প্রথম দিনের আয় আনুমানিক 15 লক্ষ থেকে 30 লক্ষ টাকার মধ্যে হওয়া বেশি একটা বাস্তবসম্মত। এখন যদি তিনটা সিনেমাকে একসাথে তুলনা করা হয়, তাহলে খুব সহজে বোঝা যায় যে প্রিন্স এগিয়ে আছে, কারণ হল বেশি, শো বেশি এবং ম্যাস অডিয়েন্স টার্গেট করছে। এবং দম দ্বিতীয় অবস্থানে, কারণ হলের সংখ্যা কম হলেও নির্দিষ্ট দর্শকদের মধ্যে ভালো রেসপন্স পাচ্ছে। আর রাক্ষস তৃতীয় অবস্থানে রয়েছে, কারণ স্ক্রিন কম এবং দর্শক সীমিত। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এসব সংখ্যাই আনুমানিক, কারণ বাংলাদেশে এখনও অফিসিয়ালে প্রতিদিনে বক্স অফিস রিপোর্ট প্রকাশ করা হয় না। প্রযোজক বা ডিস্ট্রিবিউটররা অনেক সময় নিজেদের সংখ্যা প্রকাশ করে, যেটা সবসময় নির্ভরযোগ্য হয় না। তবে হল সংখ্যক এবং বাজারসম্মত বিচার করলে এই রেঞ্জটাই সবথেকে কাছাকাছি ধরা যায়। এখন প্রশ্ন হচ্ছে, আগামী দিনগুলোতে কে এগিয়ে থাকবে? এখানে দুইটা বিষয় কাজ করবে। প্রথমে দর্শকদের রিভিউ, যদি কোনো সিনেমার থার্ড অফ মাউথ ভালো হয়, তাহলে দ্বিতীয় দিন থেকে তারাই বাড়তে পারে। দ্বিতীয়ত, হল ধরে রাখা, যে সিনেমা বেশি হল ধরে রাখতে পারবে সেই সিনেমায় আয় বাড়বে। প্রিন্স শুরুতে এগিয়ে থাকলেও যদি কন্টেন্ট দুর্বল হয়, তাহলে দম ধীরে ধীরে এগিয়ে যেতে পারে। আবার যদি প্রিন্স ভালো রেসপন্স পায়, তাহলে সেটা সহজে বক্স অফিস লিড ধরে রাখতে পারবে। সবশেষে একটা কথাই বলা যায়, প্রথম দিনের হিসাবে প্রিন্স এগিয়ে, দম মাঝামাঝি অবস্থানে আছে এবং রাক্ষস কিছুটা পিছিয়ে আছে। তবে আসল খেলা শুরু হবে তৃতীয় দিন থেকে, যখন দর্শক রিভিউ পুরোপুরি মার্কেট ছাড়িয়ে পড়বে। তাই এখনোই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, কিন্তু শুরুটা কে কেমন করলো তার একটা পরিষ্কার ধারণা আমরা পেয়ে গেছি।